যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। বৈঠক ললিপপ ছাড়া কিছু নয়। আপনার চালাকি সবাই ধরতে পেরেছে। যোগ্যদের কারুর চাকরি যাবে না। সোমবার নেতাজি ইন্ডোরে সভা থেকে চাকরিহারাদের আশ্বাস দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা তাকে একযোগে আক্রমণ শানালেন বিরোধীরা। নেতাজি ইন্ডোরের বাইরে তৈরি হলো ধুন্ধুমার পরিস্থিতি। মুখ্যমন্ত্রীর বক্তৃতা চলাকালীন ভেতরেও তৈরি হলো বিশৃঙ্খলা। সুপ্রিম কোর্টে চাকরি বাতিলের রায়ের প্রেক্ষিতে যাবতীয় প্ল্যান তৈরি বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী। পাল্টা খোঁচা ভেসে এলো বিরোধীদের দিক থেকে। আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি এন্ড ই রেডি। উই ওয়ান্ট প্ল্যান এ। যোগ্য তালিকা জমা দেন। যোগ্যদের পাশাপাশি মুখ্যমন্ত্রীর মুখে উঠে এলো অযোগ্যদের প্রসঙ্গ। কিন্তু কেন? পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন যোগ্য চাকরিহারারা। আগে যোগ্যদেরটা হয়ে যাক, বাদ বাকি যারা থাকবেন, যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব। আমি কি আমার বুকে চিটিয়ে বেরোবো যে আমি অযোগ্য ছিলাম? অযোগ্যদের পাশে কেন থাকবেন? সেটা তো যুক্তিযুক্ত নয়। সেটা তো উনি অন্যায় কথা বলেছেন বলতে গেলে। এই যোগ্যদের লিস্টটাই উনি দিচ্ছেন না, তাহলে আমরা কি করে স্বচ্ছতা এইভাবে স্কুল যাব? যোগ্য অযোগ্য সবাইকে গুলিয়ে দিচ্ছেন। গোড়ায় গলদ হচ্ছে একটা অযোগ্য লোককে আমরা বসিয়ে রেখেছি পশ্চিমবঙ্গের সিংহাসনে। এরই মধ্যে এসএসসির প্যানেল বাতিলে সাময়িক পরিবর্তন চেয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হল মধ্যশিক্ষা পর্ষদ। সূত্রের খবর, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত 26,000 চাকরিহারাকে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি জানানো হয়েছে সর্বোচ্চ আদালতের কাছে। আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই। সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।